মোহতারাম হাজিরিন, মুসল্লিন কেরাম, আজকে জুমার রাত্রিতে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত্রি 2025 ইংরেজি সনের 25শে ডিসেম্বর, প্রচণ্ড ঠান্ডা শীতের মধ্যেও আপনারা কষ্ট করে তাফসীরের মাজলিসে অংশগ্রহণ করতে পারছেন। আমরা অংশগ্রহণ করতে পারলাম, এটা আল্লাহর বিশেষ খাস রহমত, মেহেরবানি। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বিশেষ দয়া অনুগ্রহ ছাড়া এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করা সম্ভব নয়। এর আগ পর্যন্ত আমরা সূরা আল বাকারার 170 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আলোচনা করেছি। আজকে আমরা 171 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব। এই আয়াতটি শুরু হয়েছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর মধ্য থেকে তয়্যিবাত, পবিত্র বস্তু তোমরা আহার করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করে থাকো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করে থাকো তাহলে পবিত্র বস্তু আহার করো। হালাল বস্তু, আল্লাহ যা আমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট পবিত্র বস্তু তোমরা আহার করো। এখানে দেখুন, আল্লাহ আমাদেরকে প্রথমে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তা সামনে যে কথাগুলো আল্লাহ বলছেন সেটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা হালাল খাবার খাবে, পবিত্র বস্তু তারা আহার করবে। এরপরে বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি কেবল তোমরা তারই ইবাদত করে থাকো। তাহলে বোঝা গেল ইবাদত, আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাছে ইবাদত মঞ্জুর হওয়া, মকবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, অপবিত্র বস্তু থেকে বেঁচে থাকা, উৎকৃষ্ট পবিত্র বস্তু গ্রহণ করা হচ্ছে আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়। এরপরে আল্লাহ হালালের কথা বলেছেন, এরপরে আল্লাহ হারামকে সুস্পষ্ট করে দিয়েছেন যে আমরা হারাম থেকে বেঁচে থাকবো। হারাম কি? আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, কয়েকটি বস্তু হারাম করেছেন আল্লাহ, সেটা আমাদের সামনে ক্লিয়ার করেছেন, সুস্পষ্ট করেছেন। কেবলমাত্র ইন্নামা হাররামা আলাইকুম, তোমাদের উপর তো হারাম করা হয়েছে মাইতাতা, মৃত বস্তু, মৃত বস্তু হারাম করা হয়েছে, মৃত বস্তু আল্লাহ হারাম করেছেন। ওয়াদ-দামা, রক্ত, প্রবাহিত রক্ত। ওয়া লাহমাল খিনজির, আর শুয়োরের গোশত। লাহমাল খিনজির তাফসীরের কিতাবে লেখা হয়েছে শুয়োরের গোশত দ্বারা উদ্দেশ্য পুরাটা শুয়োরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি হোক চর্বি হোক, সবই কি হারাম। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যে বস্তুর উপর আল্লাহকে বাদ দিয়ে অন্য বস্তুর নাম উচ্চারণ করা হয়েছে, দেবদেবীর নামে জবাই করা হয়েছে, এটা আমাদের জন্য কি হারাম। তবে ফামানিযতুররা গায়রা বাগি ওয়ালা আদিন, তবে যে ব্যক্তি অনন্যপায় হয়ে গেল, নিরুপায় হয়ে গেল, ফামানিযতুররা, এমন কোনো পরিস্থিতিতে সে পড়ে গেল যে তার জীবন রক্ষা করার জন্য এখানে কোথাও কোনো হালাল বস্তু নেই, এটাও আল্লাহ বলে দিয়েছেন। ফামানিযতুররা
যে ব্যক্তি অনন্যোপায় হয়ে গেল, নিরুপায় হয়ে গেল, তার খাদ্যের কোনো ব্যবস্থা নাই জীবন রক্ষার জন্য, গায়রা বাগিন ওয়ালা আদিন, শর্ত কয়টা? দুইটা, নাফরমানির জন্য নয়, ওয়ালা আদিন, সীমা লঙ্ঘনের জন্য নয়। গায়রা বাগি ওয়ালা আদিন, আল্লাহ তারকে নিরুপায় হয়ে এটাকে হারাম বস্তু সে জীবনের এমন কোনো পরিস্থিতি যদি দাঁড়ায় তাহলে এটাকে আল্লাহ হালাল করে দেন নাই, বরংস বলেছেন ফালা ইসমা আলাইহি, এটার মধ্যে কোনো গুনাহ নাই। হারাম বস্তু সর্বদাই হারাম, কিন্তু এমন অনন্যোপায় পরিস্থিতি যদি তৈরি হয় যেখানে মানুষের হালাল বস্তু নাই কিন্তু তার জীবন বাঁচাতে হবে, তখন এটাকেও আল্লাহ হালাল করেন নাই, বলেছেন সে অপারগ বশত সে এটা খেয়ে জীবন রক্ষা করতে পারবে। ফালা ইসমা আলাইহি, এটার মাঝে তার কোনো গুনাহ নাই। তবে শর্ত একটা, গায়রা বাগিন ওয়ালা আদিন, এটা আল্লাহর নাফরমানি হিসেবে যা আল্লাহ হারাম করেছেন আর আমি এটাকে হালাল করে নিলাম, এই মনোভাব থেকে নয়। ওয়ালা আদিন, আর সীমা লঙ্ঘনও নয়। সীমা লঙ্ঘনের অর্থ হচ্ছে যে স্বাদ লাগছে এখন বেশি বেশি করে খাই, এটা নয়। যতটুকু খেলে স্বাদ হোক অথবা বিষাদ হোক, যতটুকু খেলে আপনার জীবন রক্ষা হয় ততটুকু, বলে এখন যেহেতু সুযোগ হয়েছে একটু বেশি করে খাই, এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন। নাফরমানি বশতও নয়, আল্লাহর বিরুদ্ধচারণ বশতও নয়, আপনার দিলে একদিনে থাকতে হবে এটা হারাম বস্তু, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ জীবন রক্ষার জন্য আমি এটা গ্রহণ করতেছি, বিনয় থাকতে হবে, বেপরোয়া ভাব নয়। ওয়ালা আদিন, এবং সীমা লঙ্ঘনও নয়। সীমা লঙ্ঘন হিসেবে আপনি বলে যা ইচ্ছা খায় এখন, সেটা নয়। এর জন্য আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন। ফালা ইসমা আলাইহি, এই পরিস্থিতিতে তার জন্য কি নাই, কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুর ক্ষমাশীল, রহিম আল্লাহ অতি দয়ালু, আল্লাহ দয়া করে অনুগ্রহ করে তিনি ক্ষমাশীল, আমাদের জন্য এই পরিস্থিতি আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাবের মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে কিতাবের মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে যে ব্যক্তি গোপন করলো, জানা সত্ত্বেও সত্য বিষয়টা কি গোপন করলো, ওয়াশতারুনা বিহি সামানান কালীলা, আর সেটাকে স্বল্প মূল্যে বিক্রয় করে দিল। ইহুদি নাসারাদের পণ্ডিতরা কী করতো, আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে হালাল হারামকে তারা হালালকে হারাম করত, হারামকে হালাল করত। আল্লাহ যা নাজিল করেছেন নাজিলকৃত বস্তুকে তারা কি করে দিত, এটাকে পরিবর্তন করে দিত, জানা সত্ত্বেও এটাকে গোপন করত, প্রকাশ করত না। তাদের ব্যক্তি স্বার্থে দুনিয়ার লোভে তারা হালাল হারামের বিষয়টা মানুষকে সুস্পষ্ট করে দিত না। ওয়াশতারুনা বিহি সামানান কালীলা, অল্প মূল্যে দুনিয়ার লোভে এগুলাকে আল্লাহর কিতাবকে তারা বিক্রি করে দিত, বিধিবিধানকে তারা বিকৃত করত, পরিবর্তন করত। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা, এরা এই সমস্ত লোক যারা তা গ্রাস করলো, ইয়াকুলুনা মা ফি বুতুনিহিম, ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তাদের পেটে যা কিছু সে ভক্ষণ করলো, ইল্লান নারা, এটা কেবলই মাত্র আগুন, এটা খাইলো কি আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ অত্যন্ত রাগান্বিত হবেন। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা অত্যন্ত ধমক, যদিও সেটা আগেকার যুগের ইহুদিদের মাঝে এই চরিত্র ছিল, কিন্তু এটা আমাদের জন্য ধমক নয়।
আমরা যদি দুনিয়ার লোভে পড়ে হালালকে হারাম করে দিই, হারামকে হালাল করে দিই, সে শাস্তি তো আল্লাহ আমাদের জন্য রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ আমাদের সাথে রাগান্বিত হবেন, আমাদের সাথে আল্লাহ কথা বলবেন না, আমাদেরকে পরিশুদ্ধ করবেন না, আর আমাদের জন্য কঠিন শাস্তি থাকবে। এটা হচ্ছে আমাদের জন্য ধমক। আল্লাহ বলেন উলাইকা, এরা হচ্ছে ওই সমস্ত লোকগণ, উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিল, হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে তারা ক্রয় করে নিল। ওয়াল আযাবা বিল মাগফিরা, আর আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা বিনিময়ে তারা আযাবকে ক্রয় করে নিল। আল্লাহ যে ক্ষমা মাগফিরাত রয়েছে সেটার বিনিময়ে এটাকে তারা প্রত্যাখ্যান করলে, গ্রহণ করলো কি আযাব, শাস্তিটাকে তারা গ্রহণ করে নিল দুনিয়ার লোভে পড়ে। দুনিয়ার লোভে পড়ে আল্লাহর ক্ষমা যে রয়েছে সেটার বিনিময়ে তারা আযাবকে গ্রহণ করে নিল। ফামা আসবারাহুম আলান নার, এটা কেমন বিষয়? ফামা আসবারাহুম আলান নার, এরা যে এই যে আগুনের শাস্তি তারা কিভাবে ধৈর্য ধারণ করবে? ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামের যে শাস্তি, আগুনের শাস্তির, সেটার ধৈর্য ধারণ তারা কিভাবে করবে? কিন্তু তারা এটাকে তারা গ্রহণ করে নিল জেনে বুঝে। এটা কেন? যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, যে আল্লাহ বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, আল্লাহ সত্যসহ কিতাব নাজিল করেছেন, আর এই সত্য কিতাবকে তারা কি করলো? বিকৃত করলো, প্রত্যাখ্যান করলো। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ, আর তারা ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, আর কিতাবের ব্যাপারে তারা ইখতিলাফ করলো। কিতাবের ব্যাপারে কি তারা কি করলো? মতবিরোধ করলো। কেহ হালাল বলে, কেহ হারাম বলে, কেহ সঠিকটা বলে দে আর কেহ বেঠিকটা বলে, তাদের মধ্যে মতবিরোধ তৈরি করে দিল। লাফি শিকাকিম বাঈদ, এরা জেদাজেদিতে বহু দূরে চলে গেল, জেদাজেদিতে বহু দূরে চলে গেল। কিতাবের ব্যাপারে তারা মতানৈক্য, মতবিরোধ করে জেদাজেদিতে তারা লিপ্ত হয়ে গেল। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ইহুদিদের কিবলা ছিল পশ্চিম দিকে, নাসারাদের কিবলা ছিল পূর্ব দিকে। ইহুদিদের কিবলা ছিল পশ্চিম দিকে আর নাসারাদের কিবলা ছিল পূর্ব দিকে। এটা নিয়ে তারা ঝগড়ার মধ্যে লিপ্ত ছিল, কে পূর্ব দিকে সেজদা করে আর কে পশ্চিম দিকে সেজদা। তো আল্লাহ এটার সমাধান দিয়ে দিলেন। আবার মুসলমানদেরকে নিয়েও তারা কথা বলতো যে মুসলমানরা একবার বাইতুল মুকদ্দাসের দিকে মানে মুখ করে নামাজ পড়ে, আবার দেখা যায় তারা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ে। এটা নিয়ে তারা তাদের মধ্যে অনেক ধরনের অনেক আলোচনা, সমালোচনা, মতবিরোধ চলছিল। আল্লাহ বলে দিচ্ছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে মুখ ফেরানো আর পশ্চিম দিকে মুখ ফেরানো এটাই নেক কর্ম নয়। তোমরা তো মতবিরোধ নিয়ে আসো যে পশ্চিম দিকে মুখ ফিরাইলে এক পক্ষ বলতেছে এটাই তাদের জন্য নেক কর্ম, আর কেউ বলতেছে পূর্ব দিকে মুখ ফিরাইলেই তাদের জন্য এটাই নেক কর্ম। আবার মুসলমানদের এই কিবলা নিয়েও তাদের মাঝে বিভিন্ন সমালোচনা। তাহলে মুখ কে কোন দিকে ফিরাইলো এটা নিয়ে তাদের মাঝে মতবিরোধ, আর এটাকে তাদের জন্য এটাই তাদের ধার্মিকতা, এটাই তাদের নেক কর্ম হিসেবে তারা মাপকাঠি হিসেবে গ্রহণ করে নিল। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা, তবে বীর হচ্ছে, সৎকর্ম হচ্ছে, নেক কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো। তো আল্লাহর প্রতি যদি মানুষ ঈমান আনে তাহলে আল্লাহর হুকুমটাই মেনে নেওয়ার মধ্যে কি নেক কর্ম, তাই না? তো আল্লাহ কোন দিকে মুখ ফিরানোর জন্য হুকুম করছেন সেটাই হচ্ছে মূল কথা।
কিন্তু ডান দিকে না বাম দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, এটা নিয়ে তোমরা বিরোধ করো, অথচ তোমরা আল্লাহর হুকুম মানো না। এই জন্য সৎকর্ম হচ্ছে মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামতের দিবসের প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করলো, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, আর ফেরেশতাদের প্রতি এবং কিতাবসমূহের প্রতি, আর ওয়ান নবিয়্যিন, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই হচ্ছে সৎকর্ম, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমানের পরিচয়, সৎকর্মের পরিচয়। আর কি করব? ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আর আল্লাহর ভালোবাসায় তারা তাদের সম্পদ থেকে ব্যয় করবে। কাদের প্রতি? যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদের প্রতি তারা দান সৎকা করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, ইয়েতিমদের প্রতি, মিসকিনদের প্রতি এবং পথিক মুসাফিরদের প্রতি। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, সাইলিন যারা সওয়াল করে, ভিক্ষুক, তাদের প্রতিও তারা দান খয়রাত করবে। ওয়া ফির রিকাব, এবং দাস মুক্তির ক্ষেত্রেও তারা দান সৎকা করবে। ওয়া আকামাস সালাতা, আর তারা সালাত কায়েম করবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা, আর যে ব্যক্তি সালাত কায়েম করলো এবং যাকাত প্রদান করলো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন তারা কোনো বিষয়ে ওয়াদা অঙ্গীকার করে, সে ওয়াদা অঙ্গীকারকে পরিপূর্ণ করে। দেখেন নেক কর্ম কী কী সেটা আল্লাহ বলে দিচ্ছেন একটা একটা করে, কত গুরুত্বপূর্ণ কথাগুলা বলছেন। ওয়াদা, তারা যদি কোথাও ওয়াদা করে, সেই ওয়াদাটা তারা অঙ্গীকারকে পূর্ণ করে। ওয়াসসাবিরিনা, আর তারা ধৈর্য ধারণ করে। ফিল বাসাই ওয়াদ দাররা, আর্থিক সংকটে এবং শারীরিক অসুখ বিসুখ বালা মুসিবতেও তারা ধৈর্য ধারণ করে। ওয়াহিনাল বাস, আর যুদ্ধের সময়ও তারা কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ বলেন এই যে গুণগুলা আল্লাহ বলছেন, এইগুলা যাদের মধ্যে রয়েছে এরাই হচ্ছে সত্যবাদী। উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হচ্ছে সত্যকে সত্যায়নকারী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে তাকওয়াবান।